ছোট ভাই, আজ আমি তোদের হানি স্পেশাল নুডলস খাওয়াবো। নুডলসের 12টা বাজলো বলে। কি বললি? নুডলস 12টার পরেই বানাস। এই সব তোরা শেফ হানির ওপরে ছেড়ে দে। নুডলস যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা খান্না বাবুর বাড়ি থেকে স্ন্যাক্স নিয়ে আসি। আমিও সঙ্গে যাচ্ছি। শেফ হানি, ঘরের চাবি নিজের সঙ্গে নিয়ে আসিস, বুঝেছিস? হানি, শিগগিরই দরজা লক খোল। নুডলস এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। ছোট ভাই, এই লকটা খুলছে না রে। খুলছে না। আরে কথা, তুই ঘরের না স্কুটারের চাবি নিয়ে গেছিলি। এটা আবার কি করছিস? কুকার যদি করতে পারে তাহলে আমি কেন করব না? মনে হচ্ছে কুকার তোদের বেশি বন্ধু হয়ে গেছে, সেই জন্য তোরা ওর তরফদারি করছিস। একে তো ঘরের জায়গায় স্কুটারের চাবি নিয়ে এসেছিস। কোথায় ঘুরছিলি তোরা সবাই? কুকারের 2টো সিটি বেজে গেছে। চাবিওয়ালাকে সঙ্গে এনেছিস নাকি তাকেও কুকারের মধ্যে ভরে দেবে এই গাধাটা? তোরা ঝগড়াটা বন্ধ কর। চাবিওয়ালা দাদা, আপনি শিগগিরই তালা খুলুন। কুকারের নুডলস সেদ্ধ হচ্ছে। যদি 10টা সিটি বাজার আগে গ্যাস বন্ধ না করি তাহলে সব বরবাদ হয়ে যাবে। নুডলস বাড়ি না কুকার? আমি হলাম হিপো গোলু। তালা খুলি, তাড়াতাড়ি নয়, ধীরে ধীরে খুলি। তালা খোলাটা আমার বাহাতের খেলা। এই একটা তালা আমি মোটামুটি 3 বছরে খুলে দেব। কিন্তু আমরা আজই খোলাতে চাই তালা। 3 বছর পর খুলে করবোটা কি? আরে তাহলে এত লেটে এলে কেন? 3 বছর আগে আসা উচিত ছিল, তাই না? আরে ভাই, লোক তো আজই লাগানো হয়েছে না। এতেও কি আমার দোষ? তালা তোমরা লাগিয়েছো, উল্টে আমায় বকছো। 12 বছর তালা খোলার কোর্স করেছি, যার মধ্যে 11 বছর ক্লাস বাঙ্ক মেরেছি। 1 বছরে যতটা শিখতে পেরেছি তাতে করে 3 বছরে একটাই তালা খুলতে পারি, বুঝলে? হানির নামে দিব্যি খেয়ে বলছি, যদি এবার দরজা না খোলে তাহলে আমি হানিকে কুকারে ঢুকে ওর সিটি বাজিয়ে দেব। 3টে সিটি বেজে গেছে, আমাদের এক্ষুনি দরজা খুলতে হবে। ভাই, আপনি তালা খুলতে পারবেন তো? আমি সব খুলতে পারি। তোমার নামটা কি? বানি। দেখলে, মুখ খুলে দিলাম। বলেছিলাম না আমি সব খুলে দিই। এদিকে এসো, এদিকে এসো। দেখলে, কান খুলে দিলাম। তাছাড়া আমি চোর নই, তালা খুলবো অন্যের ঘরের। তোমরা সৎ লোকের কাছে এসেছো, তালা খোলাতে হলে কোনো চোরের কাছে যাও, খুলে দেবে। তাহলে আপনি আগে কেন বলেছিলেন যে আপনি তালা খোলেন? খুলি তো শুধু নিজের ঘরের তালা, শুধু সেই চাবিটাই আছে আমার কাছে। একটা কাজ করো, তোমরা এই বাড়িতে আমাকে গিফট করে দাও, এই তালাটাও আমি খুলে দেবো। তারপরে এসো কোনোদিন চা খেতে নিজের বাড়ি মনে করে। তার মানে তুমি অন্যের ঘরের তালা খোলো না? না। আচ্ছা, এবার বুঝতে পারছি। দেখলে, তোমার চোখটা খুলে দিলাম। 1 নম্বরের খেলোয়াড় লোক আমি। 10টার মধ্যে 4টে সিটি বেজে গেছে। শিগগিরই কিছু কর বানি।
পাঁচটা সিটি বেজে গেছে বন্ধুরা, কিছু তো একটা করতে হবে। আজ তো একটা বিল্ডিং ভেঙে গেল, কিন্তু কাজ ভাঙলো না। কিন্তু আনন্দের কথা এটা যে এখনো পর্যন্ত কুকারে 5টা সিটি বেজেছে। পায়ে ঝিন ধরে গেছে। লোহার চাবিটাকে ম্যাগনেট দিয়ে টানবো আর দরজার নিচ দিয়ে বের করে নেবো। হ্যাঁ? ওই গুরু, নিনজারা মারামারির সময় নানচাকু ঘোড়ায় খাঁচ খাঁচ, একটাও ছাড়েনি। আমার সব কটা ভেঙেছে কাঁচ, কেউ মেরো না তালি। সরি খান্না সাহেব, আমাদের ঘরের তালা খুলছেই না আর কুকারের সিটি বেজেই চলেছে। এই পড়লো 8 নম্বর, 9 নম্বর বাকি। আর একটা সিটি বাজলে কুকারের সঙ্গে আমাদেরও সিটি বেজে যাবে। আরে আমাদের শিগগিরই কিছু একটা করতে হবে। আরে এটা তো নিজেদের বাড়ি, সবাই বাইরে কেন, ভেতরে যাও। আরে ঘুষ, তুই তো তাড়াতাড়ি এসে গেছিস। না, একদম ঠিক সময় এসেছে গুজ। আমরা ঘরে ঢোকার সব উপায় প্রয়োগ করেছি, ডাইনে বাঁয়ে আশেপাশে সব রকম ভাবে। এখন ঘরে ঢোকার একটাই রাস্তা আছে, নিচ দিয়ে। আমরা ঘরে ঢুকতে পারছি না তো কি হয়েছে, অন্য কেউ আছে যে ঢুকতে পারে। হ্যাঁ দেখো, আইডিয়াটা বেশ ভালো, কিন্তু ভাবো ভেতরে যাবে নাকি? এরা সবাই আমায় কাজের জন্য আন্ডারগ্রাউন্ডেই পাঠিয়ে দেয়। কাল ভুল পাইপলাইনে ঢুকে পড়েছিলাম, তারপর খান্না সাহেব বোরিং এর পাইপলাইন দিয়ে বেরোতে হয়েছে আমাকে। হানির মতো গাধা হওয়ার থেকে ভালো মাটির গর্তে ঢুকে পড়ি। একটা কাজ বললাম, সেটাও তোমাদের দ্বারা ঠিক মতো হচ্ছে না। ম্যাডাম, এই তো শুরু করলাম, ঠিক মতোই করব। আমি তোমাদের বলছি না, তোমরা গার্ডেন সাফ করো। আরে কিন্তু ম্যাডাম, অফিসে আবার গার্ডেন কোথায়? তোমায় কে বললো গার্ডেন সাফ করতে? তোমায় ফাইল রেডি করতে বলেছিলাম। আপনি ফাইলস কখন বললেন? আরে তুমি চুপচাপ জল ঢালো। জল দিয়েছি, কিন্তু আপনার এই ফাইলগুলো যে সব ভিজে গেল ম্যাডাম। গাধা! হ্যাঁ ম্যাডাম, তোমায় জল ঢালতে কে বলেছিল? আপনি তো বলছিলেন। তুমি 2 মিনিট চুপ থাকতে পারো না নাকি? না না, ঠিক আছে, আমি চুপ করেই থাকছি। আরে তুমি কি চুপ করে থাকার জন্য পয়সা পাও নাকি কাজ করার জন্য? কোনোটার জন্যই পাই না। কোনো প্রশ্ন? আরে ভাই চুপ করো তোমরা সবাই, ম্যাডাম আমাদের সঙ্গে নয়, ফোনে কারোর সাথে কথা বলছেন। হ্যাঁ, বড় ভাই, আমি ওই ডালটা ধরছি, তুই ওই ডালটা পেছনে টেনে ছাড়, আমি উড়ে টেরেসে পৌঁছে যাব। ওকে, খুব ভালো আইডিয়া ছোট ভাই। পোপট চলে আয়। আরে এত জোরে টানতে কে বলেছিল? সরি ছোট ভাই, চল আবার গিয়ে ট্রাই করি।
কোনো দরকার নেই, খান্না বাবুর বাড়ি থেকে সিঁড়ি এনে উঠে যাব। আমার কারণে তোরা চোট পেয়েছিস। তোরা দাঁড়া, আমি নিয়ে আসছি। ব্যায়াম করলে মজবুত হয় পেশি, তুই হাঁটিস কম, টলমল করিস বেশি। মারো তালি। এখন থাক খান্না বাবু, আমি পরে তালি বাজাবো। এখন আমার আর্জেন্টলি সিঁড়ি চাই। আরে আমি কি এখানে বসে মাছি মারছি? দেখতে পাচ্ছিস না আমি একটা বাল্ব লাগাচ্ছি? ওকে, আপনি বাল্ব লাগান, আমি সিঁড়ি নিয়ে যাচ্ছি। আরে 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 না, আরে আরে হানি, তুই তো আমাকে খুব ফাঁসিয়ে দিলি, এখানে ঝুলিয়ে রেখে চলে গেলি। শোনো, সরতে পারছি না, সিঁড়ি আমায় ধরে রেখেছে। চমৎকার চমৎকার চমৎকার, এই একটা নতুন কথা বললি তুই। আরে সিঁড়ি তোকে নয়, তুই সিঁড়িকে ধরে রেখেছিস। হ্যাঁ? হ্যাঁ? আরে এর হাতে সিঁড়ি আটকে আছে। সরো, আমি ওকে টপকে যাচ্ছি। এই, দাঁড়া হানি। এই, বানি, তোর ভাই গাড়ি সাইলেন্সার ঠিক করার জায়গায় আমাদের আবার না খারাপ করে দেয়। আমাদের বল এখানেই পড়ে আছে। দাদা, বল পরে তুলিস, চুপচাপ দাঁড়া বলছি। সরি, ওয়েট বেশি ছিল। কোনো প্রশ্ন? আরে ভাই, তোরা 1 ঘন্টা এখানেই লাগিয়ে দিবি। যা পোপাট, ভেতরে যা। এখান দিয়েও ভেতরে যাওয়া যাবে না, বাথরুমের দরজা অন্য দিক দিয়ে বন্ধ আছে। তোদের সব জিনিসেই প্রবলেম। দরজা ভেতর থেকে বন্ধ হলে সেখানে প্রবলেম, বাইরে থেকে বন্ধ হলে সেখানেও প্রবলেম। সবজি বলা জল ছিটিয়ে ছিটিয়ে সবজি ফ্রেশ রাখতে পারে, তাহলে আমি বাসন ফ্রেশ রাখতে পারবো না কেন? তুই কত ইন্টেলিজেন্ট রে হানি। আরে বন্ধু, বড় ভাই, আমি বাইরে সোফায় বসে আছি, বাথরুম গিয়ে স্নান করতে ইচ্ছে করছে না। তুই আমার উপরে বসে জল ঢেলে দে। তুই শিওর তো ছোট ভাই? তারপর তুই আমায় মারবি না তো? একদমই না বড় ভাই, একদমই না। তবে দাঁড়া, এক্ষুনি আসছি আর তোর উপরে জল ঢেলে দিচ্ছি, তাজা তাজা জল। এক নম্বরের গাধা তুই হানি। এই বাড়ির আমি কিছুই বুঝতে পারি না। কাজ না করলে তখন বকা খেতে হয়, আর কাজ করলে আরো বেশি বকা খেতে হয়। আমায় দেখে কি গামলা মনে হচ্ছে? আমার উপর জল ঢাললি কেন? তুই তো বলেছিলি আমি যেন তোর উপরে জল ঢেলে দিই। আমি এসব কখন বললাম? ফোনে। আচ্ছা, আমার উপর প্র্যাঙ্ক। আমি বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তুই আমার উপরে জল ঢেলে আমার রাগ আরো বাড়িয়ে দিলি। তোকে আমি ছাড়বো না।
এ, যাবি কোথায়? তোকে আজ কিছুতেই ছাড়বো না। আমি আমার লেজ দিয়ে চাটি মারবো তোকে। বাজোটার, তুই হানিকে মারার জন্য আমায় সাহায্য করবি? সাব্বাস। আমি পোপাটের কথা বলছি। আমার লেজে ও নকল সাপ বেঁধে দিয়েছিল। আরে তুই তো আমায় ফোন করে বলেছিলি যে জগিং করতে ইচ্ছে করছে না, তাই আমার লেজে নকল সাপ বেঁধে দে, ভয় পেয়ে দৌড়বো। তুই বলতেই তো আমি তোকে সাহায্য করেছিলাম। আরে ভাই, আমি কোনো কল করিনি। তোর কথা কে বলছে? কল জোরদার করেছিল। ইস, ধরা পড়ে গেছিস। এবার দেব তোকে উচিত শিক্ষা। পেছনে দেখো, পেছনে আমারটা নয় তোমারটা বাজছে। আমি বলতে চাই তোমার ফোনটা বাজছে। এই, এই। ওয়ে, আরে ইন্সপেক্টর বান্না, আমি বানি বলছি। ইস, আজকে তোমার গলারে কি অবস্থা হয়েছে? মনে হচ্ছে তোমার গলাটা যেন কেউ টিপে ধরেছে। আরে ওসব ছাড়ুন, একটা এমার্জেন্সি আছে। আমাদের বাড়িতে করলা গ্যাং ঢুকে পড়েছে। ইস, সাংঘাতিক করলা গ্যাং তোমাদের বাড়িতে ঢুকেছে নাকি? আপনি তাড়াতাড়ি পুলিশ নিয়ে আমাদের বাড়িতে চলে আসুন, না হলে এরা ছুরি দিয়ে চাকু দিয়ে কি? ছুরি দিয়ে আরে চাকু দিয়ে কি? ছুরি দিয়ে করলা কেটে আমাদেরকে খাইয়ে দেবে। ইস, ছি, এই করলা গ্যাং তো দেখছি সত্যি সাংঘাতিক। এত বড় অন্যায় আমি কিছুতেই হতে দেব না। আমি পুরো পুলিশ ফোর্স নিয়ে আসছি। ওয়ে, কে জানে ইন্সপেক্টর পান্ডা ওদের এত খেয়াল কেন রাখে? হ্যালো, হ্যালো হানি, আমার একটু কাজ আছে। আমার বদলে তুমি জেলে গিয়ে সমস্ত কয়েদিদের ছেড়ে দাও। ওদের শাস্তির মেয়াদ শেষ হয়ে গেছে, আর 1 মিনিটও যদি থাকে ওদের ভাড়া দিতে হবে। ইন্সপেক্টরকে হেল্প করা তো হানির জন্য করা বাধ্যের কাজ। তুমি বলতে চাইছো কর্তব্য? হ্যাঁ, সেটাই আমার করা বাধ্য, সেটা আমি এক্ষুনি যাচ্ছি। আরে ভাই, ইন্সপেক্টর পান্ডা সব কি করছেন? তোমাদের 4 জনকে রক্ষা। এই না হলে পুলিশ। ম্যাডাম আমাদের উপর রাগ করেছিল, তাই আমাদের প্রোটেক্ট করার জন্য পুলিশ ফোর্স নিয়ে এসেছে। খুব ভালো কাজ। ইস, করলা গ্যাং বাইরে এসো। আমাদের ঘরে এক টুকরো করলা নেই, তবে এই করলা গ্যাং কোথা থেকে উদয় হলো? ইস, এরকম একটা ভয়ঙ্কর সময়ও তুমি মজা করছো? আরে না, আমরা তো এখানে অন্তাক্ষরী খেলছি, কোনো বিপদ তো এখানে নেই। আরে আমার ঝ দিয়ে গান মনে পড়ছিল না তো, তাই সেই ভয়ঙ্কর অবস্থার কথা বলছেন ইন্সপেক্টর পান্ডা, তাই না? ইস, বানি, যখন এমার্জেন্সি ছিলই না আমায় ডাকলে কেন? কর্মরত পুলিশকে ফেক কল করার অপরাধে তোমার শাস্তি হবে। গ্রেপ্তার করো একে। আরে না, আমি কোনো কল করিনি। আপনার কোনো কনফিউশন হচ্ছে। পালাও, পালাও, পালাও এখান থেকে। আমি জেলের তালা খুলে সমস্ত কয়েদিদের বের করে দিয়েছি ইন্সপেক্টর পান্ডা। এমন একটা ভালো কাজ করার জন্য আপনি আমার পেট চাপড়ে দিতে পারেন। হাই! যত বড় কাজ করেছি তত বড়ই পুরস্কার পেলাম। বাহ! কি দরকার ছিল তোর কয়েদিদের জেল থেকে বের করার? হ্যাঁ, হ্যাঁ, আমার ইন্সপেক্টর পান্ডা নিজে কল করে বলেছিল যে কয়েদিদের শাস্তির মেয়াদ শেষ হয়ে গেছে, তাই জেলের তালা খুলে দাও। কিন্তু ইন্সপেক্টর পান্ডা তো অনেকক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, খুব কনফিউশন হয়ে যাচ্ছে ভাই। আরে ভাই, একদিনে এত কনফিউশন হওয়া উচিত নয়। কেউ আমাদের ফাঁসাচ্ছে, কিন্তু তার আগে আমাদের সব কয়েদিকে ধরতে হবে। ওয়ে, আমি আলু নই যে আমার চিপস বানিয়ে দিলে। বানির আওয়াজ বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি। আর জোরদারের আওয়াজ তো আমার গলা খারাপ হয়ে গেলেও বের করতে পারবো না। ইস করতে করতে 4 জনের টাইটাই ফিশ করে দিয়েছি।
তো এটা সানি ছিল, আমাদের সবার আওয়াজ বার করছিল যাতে আমরা প্রবলেমে পড়ি। এই সানিকে আমি কিছুতেই ছাড়বো না, ওকে এমন মার মারবো, এমন মার মারবো। আরে একে পরে দেখে নিচ্ছি, আগে ওই সব ক্রিমিনাল গুলোকে ধরা যাক। আমার কাছে একটা আইডিয়া আছে। ওয়ে ওয়ে, আরে এরা তো হাত ধুয়ে আমার পেছনে পড়ে আছে।